দেশের উৎপাদনমুখী শিল্পের ৯৭% প্রতিষ্ঠানে কোনো গবেষণার ব্যবস্থাই নেই। সিপিডির এক গবেষণায় পাওয়া গেছে এই তথ্য। আর এজন্য উন্নয়নশীল দেশ হিসেবে গ্র্যাজুয়েশনের পর বড় চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ। বেটার লেট দ্যান নেভার। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কি করতে হবে এ নিয়ে বিস্তারিত আলাপে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন একাডেমিশিয়ান অ্যান্ড ইন্ডাস্ট্রি এক্সপার্ট ইঞ্জিনিয়ার ডক্টর সাইফুর রহমান। হবার জন্য আপনি বিদেশে উচ্চতর শিক্ষা নিয়ে বা শিল্প উন্নয়নে সহযোগী অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ আছে আপনার, যতটুকু আমরা জানি। আর শিল্প গবেষণায় আসলে অন্যান্য দেশের সাথে তুলনামূলক অবস্থান করলে আপনার নিজস্ব পর্যবেক্ষণ একটু বলবেন যে আসলে আমাদের অবস্থানটা কোথায় আছে? ধন্যবাদ। দেখুন, কোনো একটা দেশের সেটা উন্নত দেশ হোক আর উন্নয়নশীল দেশই হোক, যদি শিল্প খাতের কথা চিন্তা করি, যেহেতু আলোচ্য বিষয় সেটাই, তাহলে তার পিছনে চালিকা শক্তি হলো গবেষণা। আমরা যদি আমি যেখানে পড়াশোনা করেছি বা গবেষণা করেছি, জাপানের দিকে তাকাই, দক্ষিণ কোরিয়ার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে তাদের যে শিল্পোন্নয়ন, তারা এখন শিল্পোন্নত দেশ, একসময় তো তারা ছিল না। এটার পিছনে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে হলো উন্নত গবেষণা। এখন সেটা কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের অবস্থান কোথায়? আমরা যদি উদাহরণস্বরূপ বলছি আর কি, আমরা যদি দেখি যে আমাদের দেশে মানসম্মত সায়েন্টিফিক পাবলিকেশন বা গবেষণাপত্রের সংখ্যা, সেটা যদি আমরা তুলনা করতে যাই, আমরা হয়তো মানসম্পন্ন বলি যে স্কোপাস ইন্ডেক্স, জার্নাল পাবলিকেশন কিরকম হয়েছে আমাদের বাংলাদেশ। আমি তুলনা করে দেখতে পাই যে বাংলাদেশের যে সংখ্যা, সেটার তুলনায় ভারত এবং পাকিস্তান, অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ, একই ধরনের কাছাকাছি লেভেল হলেও আমরা অনেক পিছিয়ে আছি। তো এই দিক দিয়ে আমি বলতে চাই যে আমাদেরকে সামনের যে চ্যালেঞ্জ, যে আমাদের যে গ্র্যাজুয়েশন সামনে আসছে, আমরা কিন্তু এই গবেষণার মান না বাড়াইলে আমরা টিকতে পারবো না। আর সেটাই আসলে সেই চ্যালেঞ্জের মুখে আমাদেরকে পড়তে হবে। এর জন্য আমাদের কি করতে হবে এখন এই মুহূর্তে, এই প্রসঙ্গ নিয়ে আমি আপনার কাছে ফিরবো। তবে তার আগে সিপিডির গবেষণার প্রতিবেদন যেটি বলছে যে দেশের ৯৭ শিল্প প্রতিষ্ঠানে আসলে গবেষণার কোনো ব্যবস্থাই নেই। আমাদের শিল্প খাতে প্রতিষ্ঠানগুলোর আসলে এমন দৈন্য দশা কেন, কি মনে করেন আপনি? দেখুন, গবেষণা করতে হলে সবচেয়ে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ফান্ডিং, অর্থাৎ আর্থিক যে বাজেট সেটা। তো আমরা দেখতে পাই শিল্প প্রতিষ্ঠানগুলোর নজর এদিকে একেবারেই নাই। আপনি এখানে যে রিপোর্টে উঠে এসেছে ৯৭% শিল্প প্রতিষ্ঠান, বলতে গেলে আসলে ৩% আছে, সেটাও খুব ভালোভাবে আছে, আমরা সেটা বলতে পারি না। তো এই অর্থ আমরা আসলে ব্যয় করতে চাই না। তো অর্থ ব্যয় না করলে এবং সেই চিন্তা ভাবনা যদি আমরা না করি, তাহলে গবেষণা যে পিছিয়ে থাকবো সেটা তো বলার অপেক্ষা রাখে না। জি নিশ্চয়ই। সিপিডি আরো বলেছে যে গবেষণা না থাকলে, যেটাও আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যে উন্নয়নশীল ও মধ্য আয়ের দেশের তালিকায় গ্র্যাজুয়েশনের পর আসলে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। এখন কি করতে হবে আমাদের? দেখুন, আমি প্রথমেই আমাদের দেশের সফলতার দিকে একটু বলতে চাই। আমাদের দেশের গবেষণা যে ক্ষেত্রে সফল হয়েছে সেটার উদাহরণ দিতে চাই। কৃষি ক্ষেত্রের কথা বলি, অনেকগুলো নতুন ধান আবিষ্কৃত হয়েছে। কিছুদিন আগেও আমরা দেখেছি পঞ্চব্রীহি, অর্থাৎ কৃষি ক্ষেত্রে গবেষণায় যে সফলতা আমরা পেয়েছি, আমরা যদি সেটাকে অন্যান্য ক্ষেত্রে অনুকরণ করি বা আমরা যদি অনুসরণ করি, আমার মনে হয় এটা আমাদের জন্য খুব সহজেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সমস্যাটা আসলে কোথায়। গবেষণার জন্য যে ফান্ড, সেটা তো বলেছি যে সরকারকে এগিয়ে আসতে হবে।
এখানে শিল্প প্রতিষ্ঠানগুলোকে সেই মানসিকতা তৈরি করতে হবে। একটা উদাহরণ দেই, আমাদের বাংলাদেশের যে গবেষণার যে বরাদ্দ, সেটা যদি আমরা দেখি আমাদের জিডিপির 0.5%-এর চেয়েও কম। আমার মনে আছে, আমি আরো ধরেন 15-20 বছর আগের কথা বলছি, প্রফেসর আব্দুল সালাম বাংলাদেশে এসেছিলেন। উনি আমাদেরকে যে দিকে উৎসাহিত করেছিলেন, উনি যখন প্রথমবার আসেন, যে কমপক্ষে দেশের জিডিপির 1% যেন আমরা গবেষণার ক্ষেত্রে ব্যয় করি। তো আমার এখন হয়তো আমি 1%-এর কথা টার্গেট বলবো না, আমাদের টার্গেট হতে হবে 2 থেকে 2.5% আমরা যেন আমাদের জিডিপির গবেষণার ক্ষেত্রে ব্যয় করতে পারি। এটা হলো প্রথম লক্ষ্য। দ্বিতীয় কথা হলো যে আমাদের ঘাটতিগুলি কোথায় সেটা বুঝতে হবে। আমাদের দেশে উন্নত মানের রিসার্চ ইনস্টিটিউশন নাই, তারপর বাজেট বরাদ্দ নাই, তারপর গবেষণা যারা করবেন তাদের জন্য যে একটা সুন্দর পরিবেশ, তাদেরকে সেই পরিবেশ নাই, তাদেরকে যে ইনসেনটিভ দিতে হয়, উচ্চ বেতন দিতে হয়, সেটা নাই। তো এই সমস্ত নাই জিনিসগুলোকে দিকে আমাদের নজর দিতে হবে। এবং আমি আবারও বলছি যে কৃষিক্ষেত্রে আমাদের গবেষণা যেভাবে এগিয়েছে, শিল্পক্ষেত্রেও সেটাকে অনুসরণ করতে হবে। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সাইফুর রহমান এই মুহূর্তে যুক্ত হবার জন্য এবং বিস্তারকে সময় দেওয়ার জন্য।